জোহার জোহার বন্ধুরা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমার জমিতে। জমিতে ধান পড়ে গেছে আলের ধারে, তাই আমি একটু এগুলো ধানের ক্ষেতের দিকে একটু সোজা করে দিচ্ছি। যেগুলো আলে পড়ে আছে এগুলো যাতে আলের ধারে না থাকে, কারণ আলের ধারে থাকলে লোকজন যাওয়া আসা করলে ওগুলো নষ্ট হয়ে যায়, পায়ে তুলে মগজে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এগুলো একটু দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি সোজা করেছি। এই যে এগুলো আমি একটু আমার জমির দিকে একটু হালে হালে দিচ্ছি আর কি, যাতে করে কেউ আসলে এগুলো পায়ে না দেয়। পায়ে দিলে এই ধানগুলো পড়ে যায়, এই জন্য আমি এগুলো একটু হালে দিচ্ছি। এগুলো মগজে আলের সাইডে হালে আছে, এই জন্য একটু আমার জমির সাইডে হালে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ধানগুলো মোটামুটি পেকেই আসতেছে। সপ্তাহ দিয়ে আর এক আধ সপ্তাহ লাগতে পারে বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধানগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ধানের শীষ। মোটামুটি ধান ভালো হয়েছে বন্ধুরা। আর এবার আমি ধান লাগাইছি সন্না 5, সন্না এবং খাটোটা, মানে যেটা লম্বা হয় এটা ভালো না, এগুলো লম্বা হলে মনে কাছে পড়ে যায়। তাও আমার বাড়ির ধারে যে জমিটা আছে ওটাতে লম্বা সন্না লাগানোর পর ওইটা পড়ে গেছে বন্ধুরা। আপনারা দেখতেছেন, আগের একটা ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার আরেকটা ধান ক্ষেত, এটার ধান মোটামুটি ভালো আছে বন্ধুরা। এই মাঠের চারিদিকে প্রচুর ধান। আমাদের এলাকায় অনেক ধান হয়, আমাদের এলাকায় বেশিরভাগ ধানই লাগানো হয় বন্ধুরা। আর এবার যেগুলো ধান লাগানো হয়েছে তার ভিতর 1 নম্বর আছে হলো সন্না 5, যেগুলো দেখতে পাচ্ছেন যে কাঁচা কাঁচা দেখা যাচ্ছে বন্ধুরা। যে কাঁচা কাঁচা যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরশমণি। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো পাকে যাচ্ছে বন্ধুরা এগুলো হচ্ছে সন্না 5। এটা হলো খাটো সন্না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আবার 90 ধানও অনেকে 90 ধান লাগাইছে বন্ধুরা। মানে অনেক ধরনের ধান আছে, তার ভিতরে সন্না 5, পরশমণি এগুলো ধান খুব বেশি। আমাদের এই এলাকায় প্রচুর ধান হয়, এখান থেকে আমদানি করে আমাদের দেশে লোকজন খাদ্য চাহিদা মেটায় বন্ধুরা। যে দেখতে পাচ্ছেন কত ধান, ধান আর ধান। সকালবেলা কি সুন্দর একটা রোদ, মিষ্টি মিষ্টি রোদ বন্ধুরা, খুব সুন্দর লাগে। আসলে এগুলো মিষ্টি মিষ্টি রোদ শহরে থাকলে এগুলো বোঝা যায় না বা দেখাও যায় না, দেখা গেলেও এগুলো অনুভব করা যায় না বন্ধুরা। গ্রাম অঞ্চলে থাকলে এগুলো অনেক সুন্দর অনুভব করতে পারবেন। আর যারা আমার ভিডিও শহর থেকে দেখছেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের যদি এরকম আবহাওয়া উপভোগ করতে ইচ্ছে হয় তাহলে চলে আসবেন আমাদের গ্রাম এলাকায়, তাহলে আপনিও এভাবে উপভোগ করতে পারবেন মিষ্টি মিষ্টি রোদ।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের রাস্তা এটাও পাকা রাস্তা, বাড়ি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর লোক যাওয়া আসা করে। আর আমাদের এলাকায় ধান বেশি লাগানো হয়, কারণ আমাদের এলাকায় বেশি ধান হয়। অনেক অনেক এলাকায় দেখি যে ধান হয় না। যেমন আমাদের থেকে পশ্চিমে গেলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন ওখানে কোনো ধান নাই। আমাদের ওই এলাকাতে খালি আমের গাছ আর আমের গাছ। আর আমাদের এলাকায় প্রচুর ধানের ক্ষেত, ধান আর ধান। ওই এলাকার লোকজন আমাদের এলাকায় এসে ধান কেটেই যায়, কারণ ওই এলাকায় ধান পাওয়া যায় না। তো আমাদের এলাকায় এসে কাজ টাজ করে ধান টান কেটে তারা নিয়ে যায় ধানগুলো, এবং সেগুলো বিক্রি করে তারা, অনেকেই বিক্রি করে, অনেকে আবার বিক্রি করে না। অনেকে আবার নিজেরাই নিয়ে যায়, সিদ্ধ করে চাউল করে, ওটাই সারা বছর খায় বন্ধুরা। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সকালবেলা এই সোনালি ধানের পাশে বসে রোদ খাওয়া মজাটাই আলাদা বন্ধুরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন, এবং পাশে থাকা আমার চ্যানেলের বেল বোতামটি প্রেস করে দিবেন। তাহলে আমার হেমব্রম ব্লগ 22 ব্লগ ভিডিওর নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে অতি সহজে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।